তারপরে ভাইরা আজকেও আমরা আম্মু আর আমি রোজা রাখছি, ঠিক আছে? আজকেও রোজা রাখছি, তো রোজার জন্য ইফতার তো করতে হবে অবশ্যই। ইফতারি রেডি করতেছি, ঠিক আছে? ইফতারির জন্য এখন আমি ওই যে কালকে যে তরমুজটা ইয়া আল্লাহ, দেখছেন তরমুজ কাটতে না কাটতে কি গো মা, দেখছো তোমার ঘরে তরমুজ ইন্দুর ইন্দুর চোর, দেখছেন তরমুজটা কি করছে, খেয়ে ফেলাইছে। আচ্ছা যাই হোক, এখন এটা কাইটা ইফতার করবো। এত বড় তরমুজটা না, বলেন তো কেমনে কাটি? এই তো এবার ঠিক আছে না? বটি দিয়া দিছি। রোজা রেখে কি শক্তি শেষ? একটা তরমুজ কাটতে পারতেছি না। হ্যাঁ কি তরমুজ অল্প কাটতে কইছে পিঙ্কি। আচ্ছা রাখ, কাটটা লই আগে, আমি এটা তো কাটতেই পারতাছি না। এই যে কাইটা ফেলছি, কত যুদ্ধ করে কাটতে হয়েছে দেখছেন। এই তো এখন এটাকে পিস পিস করে ফেলে ইফতারের আরেকটা জিনিস বানাইছি জানেন। ইফতারের জন্য আপনাদের দেখাইতেছি, তরমুজটা কাইটা নেই সুন্দর করে। লাম্মুর আর আমার 2টা রোজা হয়ে গেছে, তো আমার আবার কাগজপত্রের জন্য জানেন না কত কাজ যে বাকি আছে, কাগজপত্র রেডি করা। তারপর হয়েছে কাগজপত্রের জন্য আপনাদের তো বলাই হয় নাই, আবার ইডিসি এই ঈদের বন্ধ গেল না, ঈদের বন্ধের 4-5 দিন 3 দিন আগে যেদিন বন্ধ দিছে, সব স্কুল কলেজ বন্ধ, সেদিনই আমি 3000 টাকা দিছি পার সার্টিফিকেটে। এই পার সার্টিফিকেটে হইল 600 করে টাকা লাগতেছে পার সার্টিফিকেটে। তো এগুলি বলেন তো কেমন লাগে? এটা নাকি বোর্ড থেকে নির্ধারণ করা 600 টাকা করে পার সার্টিফিকেটে দিতে হবে। শুধু সার্টিফিকেট না, সার্টিফিকেটের আর আরেকটা কি পেপারস আছে ওইটার জন্য পুরা 3000 টাকা দিচ্ছি আমি। অনলাইন চলে আসছে, অনলাইনে যে আবেদন করছে আবার সংশোধনের জন্য। প্রথম তো অনলাইনে আবেদন করা হয়েছে, তারপর আবার দেখলেন শিক্ষা বোর্ডে গেলাম, শিক্ষা বোর্ড থেকে ওখান থেকে আইসা আবার আবেদন করতে হয়েছে নাম কারেকশনের জন্য। সেটার জন্য লাগছে হইল 3000 টাকা। তো এখন 3000 টাকা দিছি, বলছে যে এর মধ্যেই হয়ে যাবে, দেখি কি হয়। সবে মাত্র আসছে। আর সরকারি কাজ জানেন না, এত লেন্দি প্রসেস এদের, আমার জাস্ট বিরক্ত লাগে, বিরক্ত। সরকারি কাজ এত লেন্দি। ভাইয়েরা এখন ইফতারির সময় হয়ে গেছে, তো তখন দেখলেন তরমুজ কাটলাম। তো তরমুজ কেটে তো একটা, তখন বললাম না যে আরেকটা ইফতারের জন্য আরেকটা জিনিস বানাইছি, তো দেখেন কি বানাইছি। ইফতার রেডি। ইফতারের জন্য এটা না, এই যে এটা হচ্ছে রুটির ভিতরে ডিম দেস নাই, ডিম দিয়ে রুটির ভিতরে ডিম দিয়ে, ডিম ভাজার আগে সাইফান কান্তাছে রুটির লেগা, তো এটা দিয়ে দিচ্ছে। প্রত্যেকটার ভিতরে ডিম দেওয়া আছে, প্রত্যেকটার ভিতরে এভাবে ডিম দিয়ে এই যে ডিম দিয়ে এই করছে। ঘি দিয়ে বাচ্ছি রুটিটা, ঘি দিয়ে ভাজছি। এই যে এখানে আছে একটা, এই যে এখানে তরমুজ কাটছি, তরমুজ খাবো, ফ্রিজে রাখছিলাম তো কাটলাম। আর এখানে শরবত আম্মুর আর আমার দুজনের, তো একটু পরিষ্কার করবো, সব রেডি করছি, সব আমরা খাইলাম। মরিচ নিয়ে নিচ্ছি,
আর হচ্ছে কাঁচা পেঁয়াজ নিয়ে নিছি। কি খাবো বলেন তো? পান্তা ভাত খাবো, পান্তা ভাত। ভাতে পানি দিয়ে দেওয়া হয়েছিল, তো পান্তা ভাত খাই না অনেক দিন ধরে, অনেক দিন। খুব ইচ্ছা করতেছে আজকে পান্তা ভাত খাইতে। কে কে আমার মতো এরকম পান্তা ভাত খাওয়া পছন্দ করেন বলেন তো? পান্তা ভাতের সাথে যদি ভাতের পানিটা নেওয়া হয় না, এটা আরো বেশি স্বাদ লাগে। আর পান্তা ভাত খাওয়ার সময় চেষ্টা করবেন কি, ভাতটারে আগের দিন পানি দিয়ে রাখার জন্য, তাহলে ওইটা আরো বেশি স্বাদ লাগে। নিলাম, একটু লবণ নিয়ে নেই। এখানে মরিচ পোড়া নিয়ে নিছি। মরিচটারে আমি পুড়ে নিছি, ডালি নেই। মরিচ পোড়া দিয়ে আগে মাইখা নেই। ও, সেই একটা গ্রান বেড়েছে, সেই। আল্লাহর নিয়ামত খাইতেছে পূর্বা বেড়েরা। ওহ, সেই স্বাদ লাগতেছে। এত মজা লাগতেছে। খা মজা করে। হুম, খা মজা করে। ও, আরেকটু নিয়ে নিলাম। পান্তা ভাতটা আমার কাছে অমৃতের মতো লাগতেছে, অমৃত। লবণ মনে হইতেছে বেশি হয়ে যাচ্ছে। পান্তা ভাতটা অমৃত লাগতেছে। ও, কি জিনিস যা খাইতেছি, আপনারা যদি না খান কোনোদিনই বুঝবেন না। এভাবে মরিচ ডইলা, এই যে মরিচটা ডইলা নিলাম, মরিচ ডইলা মরিচ পোড়া দিয়া, সেই স্বাদ, সেই। হুম, পানি দিয়ে নেই। তোমার মন দিবা তোমার ধরে ওরে বয় খেলে। কি যে খাইলাম। আমার মনে হয়েছে অনেক বছর পর আমি করে ভাত খেলাম। কে কে আমার মতো পান্তা ভাত খাওয়া পছন্দ করেন আপনারা ভাইরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপুরা ভাইয়েরা সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আমি হচ্ছে আপুরা ভাইয়ের সিঙ্গেল মাদার, ঠিক আছে? আমার
আমার মেয়ের বাবা আমার মেয়ের কোনো খোঁজখবর নেয় না, কোনো ভরণ পোষণ দেয় না, কোনো টাকা পয়সা দেয় না, একদম জন্মের পর থেকে দেয় না। তো সেই হিসাবে আমি তো পারলাম না আমার মেয়েটার রেখা সেকেন্ড কোনো চিন্তা করতে। আমার মেয়ের বাবা আমার মেয়ের যখন 6 মাস বয়স তখন সে দ্বিতীয় বিয়ে করছে। তার ঘরে এখন 3 সন্তান। সেই 3 সন্তানদের ঠিকই দেখতেছে, কিন্তু আমার মেয়েকে দেখেই না, কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিচ্ছু না। আপনারা মেয়েরা কোনো কিচ্ছু না। তো যাই হোক, আমার ভিডিওটিকে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর একটা করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জীবনটা একদম অন্যরকম হতে পারে। আপনারা হয় না, আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব। তো আমি চাই আমার জীবনটার একটু পরিবর্তন করতে। অনেক ধুকে 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 এই পর্যন্ত আসছি, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর কে কে পান্তা ভাত পছন্দ করেন, কে কে পান্তা ভাত খান মরিচ পোড়া দিয়ে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।